হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম। সকাল সকাল এখানে দেখো জল খেলাম, তারপর চা বসিয়ে দিয়েছি। আর আজকে আমি সকালবেলা বানিয়ে নিয়েছি দারুণ একটা জিনিস, যেটা আমার খুবই পছন্দের এবং আমার পরিবারের সবারই পছন্দের। তো আজকে সকাল সকাল অনেকটাই দুধ জমে গেছিলো, সেটা দিয়ে আমি পায়েস করে ফেলেছি। আর এই পাশে দেখো আমাদের চা হয়ে গেছে। এখানে ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিয়েছি, এই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো বুঝতে পারছো, একা হাতে যেহেতু কিচেন সামলাতে হয় এবং সংসারের অন্য কাজকর্মগুলো করতে হয়, তো আমি এভাবেই 10 হাত লাগিয়ে কাজটা কমপ্লিট করে ফেলি। তো এদিকে আমার পায়েসটা দেখো কি দারুণ হয়েছে, খুবই টেস্টি হয়েছে। এদিকে সবার জন্য আজকে সকালবেলা টিফিনে ছিল পায়েস আর মুড়ি, আর এখানে আমি চাটা এখন নিয়ে নিচ্ছি। তো সকালবেলা আজকে চা টিফিনের ব্যবস্থা কি করেছি তোমাদেরকে তো বলেই দিলাম। তো এখন দেখো আমরা এখানে সবাই মিলে বসে চা টিফিন করছি। আর সবাই এখন কি বলবো, এখন মোবাইলে এতটাই ব্যস্ত, তো মোবাইল নিয়েই সবার কথাবার্তা হচ্ছিল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এসব নিয়ে তো কথাবার্তা হচ্ছিলো। আর এদিকে ত্রিশুকে তাড়াতাড়ি টিফিন খেতে বলা হচ্ছিলো, কারণ ওর তো পড়া আছে। তারপর দেখো আমি এদিকে কিচেনে ঢুকে পড়েছি আর রান্নাবান্নাগুলো স্টার্ট করে দিলাম। এখানে দেখো মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কারণ মাছটা ভাজবো। তো দেখলেই পাশে কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, আর এক এক করে এবার আমি মাছের টুকরোগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যেটা বলতে লেগেছি, আমার সাবস্ক্রাইবার প্রায় ধরো 12,000-এর মতন আছে। কিন্তু কি বলো তো, একটা ভিডিও যখন আমি ছাড়ি 60 থেকে 70টা ভিউজ হতেও অনেকটা কষ্ট হয়ে যায়। তো জানি না এটা ফেসবুক বলছি, সরি, এটা ইউটিউবের কোন নিয়ম আমি কিছুই ঠিক বুঝতে পারলাম না। এত ফলোয়ার আছে, তাও অন্তত 150-200 ভিউ তো দিতেই পারে, কিন্তু না, সেরকম কিছু না। কী সিস্টেমে চলছে এগুলো আসলে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি কিন্তু মানে পেমেন্টের আশায় বা ধরো ভিউজ হবে অনেক বেশি, সাবস্ক্রাইবার হবে অনেক বেশি, সে আশায় ভিডিও করছি না। এই ভিডিও করাটা আমি স্টার্ট করেছিলাম সে 2022 থেকে। তখন থেকে আমি ভিডিও করা শুরু করেছিলাম, আর সেটা আমি শুরু করেছিলাম একটা শখের বশে। হ্যালো বন্ধুরা, তো শখের বশে যেহেতু ভিডিও করাটা শুরু করেছিলাম, সেই শখটাকে এখনও আমি কন্টিনিউ রেখেছি। বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি ঠিক আছে, তো ইনকাম হলে হবে, না হলে নেই, আমার এ নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। বাবাও রেডি ঠিক আছে, হচ্ছে, কারণ তো চলো এবার আমি কি বলছিলাম সেগুলো শুনে নাও। ওই আর একটা ব্যাগ লইছি। আর এদিকে রিমঝিমও রেডি। তো চলো সবাই মিলে এখন আমরা বের হয়ে পড়ছি। পুজো টুজো করে নিয়েছে এদিকে রিমঝিম। ডায়লগ শিখছে, বুঝছিস না? আমার মোবাইল এটা উন্নালো, কালো উন্না, এটা আমাদের দিস পরে আর কি। তো বন্ধুরা, এই যে দেখো আমরা চলে এসেছিলাম রিমঝিম আর আমি আমার বাপের বাড়িতে। তো এ বাড়িতে এসেছি একটা রিজন ছিল, সেটা পরে নয়তো কোনো ব্লগে হয়তো বলবো তোমাদেরকে। এখন দেখো সেই কাজটা কমপ্লিট করে আমি আর রিমঝিম এখন খেতে বসে গেছি। আর দেখলেই 2-3 দিন আগে আমার মা মানে পড়ে ব্যথা পেয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মায়ের সাথেই কথা বলছিলাম, মাকেও ভাতটা দিয়েছিলাম আর আমিও খাচ্ছিলাম। তারপর দেখো আমরা সবাই মিলে চলে গেছিলাম। এখানে বাড়িটা হলো আমার দিদনের বাড়ি, মানে আমার মায়ের বাপের বাড়ি। তো এই বাড়িটাই না, মানে এখানেই আমাদেরও জায়গা আছে এ বাড়িতে। তো এখন তো আমার দিদন দাদু কেউই আর বেঁচে নেই, ওরা মারা গেছে আজ থেকে, আরও দাদু মারা গেছে প্রায় 10 বছরের উপর হবে, আর দিদন মারা গেছে 4-5 বছরের মতো হয়েছে। তো আমরা এখন এ বাড়িতে এসেছি। আর বাড়িতে যেহেতু মানুষ থাকে না সেরকম, প্রচুর জঙ্গল হয়ে আছে। আর একটা ফ্যামিলি ভাড়াটিয়া আছে, কিন্তু ওরাও না নিজের মতো করে কিছুই করে না, তাই প্রচুর জঙ্গল হয়ে আছে এ বাড়িতে। আর এখানে দেখো পাট শাক গাছ লাগিয়েছে আমার মা, তো সেখান থেকে আমরা এখন পাট শাক তুলছিলাম, আমি আর আমার ভাইয়ের ছেলে অংশু। তো এদিকে পাট শাক তুলছিলাম, বাড়িতে নিয়ে যাব তার জন্য। আর ওই বাড়ি থেকে এসে হয়তো আমরা কিছুক্ষণ পরই বাড়িতে ফিরে আসব, কারণ থাকবো না আজকে। তারপর এই যে দেখো আমরা মোটামুটি চলে এসেছি আমার বাপের বাড়িতে। আবার আসা যাওয়ার সিনটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এ বাড়িতে এসেও না বন্ধুরা, এই যে এখানে আমাদের একটা জলের ট্যাঙ্কি আছে, এর উপর
এত পরিমাণে পুঁই শাক হয়েছে, আর পাতাগুলো অনেকটা বড় বড়, খুব সুন্দর শাক হয়েছিল। তা আমার আবার পুঁই শাক খেতে ভীষণ ভালো লাগে, তাই মা বলছিল একটু তুলে নিয়ে যেতে। তো মা তো পায়ে ব্যথা, মা সেরকমভাবে পারতে পারছে না, তারপরেও দেখো চেষ্টা করছে। আর এই যে দেখো আমরা এখন চলে এসেছি বাড়িতে এসেই এখানে হলো রাতের বেলা খাবারের ব্যবস্থা। রাতের বেলা আমরা মানে আমার দুপুরেই রান্না ছিল, জাস্ট সবে ভাতটাই করেছি। তো দুপুরে যে রান্নাটা ছিল সেই তরকারিগুলো আমি গরম করে নিয়েছি। আর এদিকে রিমঝিমও জল টল নিয়ে বসছে, কারণ আমরা খেতে বসবো। তো চলো ভিডিওটাকেও আজকে এখানে এন্ড করছি।